একটা ভয়াবহ বন্যা চলতেছে, দেখছেন আপনারা। সেই বাংলাদেশের কুমিল্লা ভয়াবহ বন্যার মধ্যে হঠাৎ করে একটি শুকনা জায়গা থেকে পানির ফোয়ারা, আল্লাহ তাআলার একটি অলৌকিক ঘটনা দেখা গেল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ করে রাস্তা থেকে পানির ফোয়ারা ফুলকে উঠতেছে। মানুষেরা দেখে অবাক, এ কি আল্লাহর নীলখালা? এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাকি রহমত নাকি নিয়ামত? এটা প্রশ্ন আপনাদের কাছে। কুমিল্লা জেলার হঠাৎ করে সেই জায়গার মধ্যে পানির ফোয়ারা উঠতেছে। এই পানির ফোয়ারা দেখে মানুষ হতাশ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কিছু কিছু মুসিবত দেয় মানুষদেরকে ঈমান পরীক্ষা করার জন্য, ঈমান মাপার জন্য। কিছু কিছু পাপের কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি একটু সামান্যতম কিছু মুসিবত আল্লাহ তাআলা দেয়। আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা মুসিবত দেয়। আমরা কিন্তু পাপে জর্জরিত হয়ে গেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পাপের কারণে আমরা জর্জরিত হয়েছি। হযরতে নূহ আলাইহিস সালাতুস সালামের জামানায় আমরা হাদিস কোরআন পড়েছি। নূহ আলাইহিস সালাতুস সালাম একটা কিস্তি বানাইলেন, নৌকা বানাইলেন। ওই নৌকার মধ্যে তিনি সুন্দর করে তিনি প্রতিদিন এসে পরিষ্কার করে রাখে। আর তার জামানার নাস্তিকেরা নূহ আলাইহিস সালাতুস সালামের নৌকার মধ্যে এসে পায়খানা করে দেয়। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতুস সালাম একদিন নৌকা দেখতে এসে গোটা নৌকা পায়খানা ভরা দেখে আল্লাহর কাছে অভিযোগ দিলেন, আল্লাহ, আমার জাতিরা কত খারাপ, আমার কওমেরা কত খারাপ, কত জুলুমবাজ। আমি নবীর নৌকায় তারা পায়খানা করে দেয়। আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম, আপনি এদের বিচার করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহ, এদের প্রতি আপনি গজব করুন, এদেরকে ধ্বংস করে দেন, এদেরকে হালাক করে দেন। নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কারণ সকল নবীরা হচ্ছেন নিষ্পাপ, সকল নবীরা হচ্ছেন মাসুম, সকল নবীরাই হচ্ছেন বেগুনাহ। নবীদের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। আল্লাহর পয়গম্বর বদদোয়া করছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এদেরকে হালাক করে দেন, এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলছেন, নূহ, এরা কিছুক্ষণের মধ্যে এদেরকে প্লাবন দিয়ে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতুস সালামের নৌকায় তারা পায়খানা করে ভর্তি করে রাখে। নূহ আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে অভিযোগ দিয়ে বলছে, আল্লাহ, আমি যেই নৌকার মধ্যে চড়বো, এই নৌকার মধ্যে আমার কওমের কিছু বেঈমানেরা পায়খানা করে দিয়েছে, এর বিচার আমি দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নূহ রে, তোমার নৌকায় যারা পায়খানা করে দিল, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আল্লাহ তাআলা তাদেরকেই দিয়েই তোমার নৌকা পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহর খেলা দেখেন। আল্লাহ বলে, তুমি অপেক্ষা করো, তোমার নৌকায় যারা পায়খানা করলো, আমি তাদেরকে মেথর বানাই আমি তোমার নৌকা পরিষ্কার করে দেব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা ভাই বলেন তো? আল্লাহ পারে কিনা? বাংলাদেশে যেই প্রশাসন, বাংলাদেশে যেই এসপি, বাংলাদেশের যেই ডিসি ওই চেয়ারের মধ্যে বসে কিছুদিন আগে এই আওয়ামী লীগের স্বৈরাচারদেরকে স্যার স্যার বলে মুখের ফেপনা তুলেছে, আজকে সেই এসপি, সেই ডিসি, সেই পুলিশ, সেই সেনাবাহিনী তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া গরুর মতো টেনে টেনে আদালতের মধ্যে উঠায়। এগুলো কি আপনারা দেখেন না? জোরে বলুন ঠিক কেন? এগুলো দেখতে পান না? এগুলো আল্লাহর বিচার। অন্যায় করলে আল্লাহ তাআলা এই রকমের সাজা হবে, মৃত্যু তো পরেও হবে, দুনিয়াতেও হবে। জোরে বলুন ঠিক কেন? এটা আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলে, আপনি কাঁদবেন না গো নবী, আপনার নৌকায় যারা পায়খানা করলো, আমি আপনার নৌকা পরিষ্কার করে দেব তাদেরকে দিয়ে। ওই জামানায় ওই সময় এমন একটা মহামারী বেদি শুরু হয়ে গেল, সেই বেদির নাম হচ্ছেন কুষ্ঠ বেদি।
কি রোগ? কুষ্ঠরোগ। কুষ্ঠরোগের কারণ কি? কুষ্ঠরোগ হচ্ছে এমন একটা রোগ যার শরীরে কুষ্ঠরোগ ধরলে এই মহামারীতে কেউ আর বাঁচে না। তার শরীর থেকে পচা দুর্গন্ধ বাহির হয়, পচতে পচতে মানুষটা মারা যায়। এমন দুর্গন্ধ, এমন রোগ, শরীর পচা রোগ। এমন রোগ যখন শুরু হয়ে গেল তো আল্লাহ তাআলার এই রোগের ট্রিটমেন্ট পৃথিবীর ওই জামানার নূহ আলাইহিস সালাতু সালামের জামানায় কেউ আর এই ট্রিটমেন্ট ডাক্তার দিতে পারে না। যেমন আমাদের দেশে বিগত দিনে দেখছেন আপনাদের করোনা ট্রিটমেন্ট ছিল না, গোটা পৃথিবী হতভম্ব হয়ে গেছে। একটা ছোট্ট করোনার কাছে পৃথিবীর সমস্ত বিজ্ঞান, পৃথিবীর সমস্ত চিকিৎসক, পৃথিবীর সমস্ত ক্ষমতা তারা ব্যর্থ হয়ে গেছে। লকডাউন দিয়ে কি হবে বলেন? আল্লাহ তাআলা বলেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সামান্যতম উপহার। উপহার কি? গজব। বলে কেন? বলে এই দুনিয়ার মানুষেরা তোমরা যখন অবিচার শুরু করে দাও, যখন তোমরা জেনা শুরু করে দাও, যখন তোমরা সুদ ঘুষে লিপ্ত হয়ে যাও, তো আমি আল্লাহর পক্ষ থেকে সামান্যতম হাদিয়া গজব দিয়ে দেই তোমাদেরকে ঠিক করার জন্য। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা? নূহ আলাইহিস সালাতু সালাম ওই জামানায় এমন মহামারী কুষ্ঠরোগ শুরু হয়ে গেল, ওই জামানার কোন মানুষ আর কোন ডাক্তারের কাছে ঔষধও পায় না, ঔষধ দিয়েও কোন ট্রিটমেন্টের সেবাও হয় না। হঠাৎ করে কে বা কাহারা একজন কুষ্ঠরোগী ওই নূহ আলাইহিস সালাতু সালামের নৌকা আসলেন পায়খানা করার জন্য। পায়খানা করতে এসে কেমনে করে পা পিছলে নৌকার মধ্যে তিনি পড়ে গেলেন, অর্থাৎ পায়খানার মধ্যে তিনি হাবুডুবু খাইলেন। পায়খানা থেকে বাহির হয়ে দেখে আল্লাহ তাআলা তার সমস্ত শরীরের কুষ্ঠরোগ নূহ আলাইহিস সালাতু সালামের পায়খানা লাগার কারণে আল্লাহ রোগকে শেফা দান করেছে। সুবহানাল্লাহ, জাগবি বলেন। তার শরীরের পায়খানা লাগার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত রোগগুলোকে ভালো করে দিয়েছে। এই লোক ডাক দিয়ে কয় সর্বনাশ, এই পায়খানা লাগার সঙ্গে আমার রোগ ভালো হয়ে গেল? কয় হ্যাঁ। তিনি বললেন আমি আরেকটা রোগীকে টেস্ট করার জন্য নূহ আলাইহিস সালাতু সালামের নৌকার পায়খানা আমি শরীরে মালিশ করে দিলাম। কিছুক্ষণ পর শরীরে মালিশ করে যখন ধোয়ানো হলো, দেখলো যে তার শরীরও পরিষ্কার হয়ে গেছে। এইভাবে যখন গোটা দেশের মধ্যে জানাজানি হলো যে আর কোনো ঔষধ নাই, নূহ আলাইহিস সালাতু সালামের নৌকার পায়খানাই হচ্ছেন এই দেশের সবথেকে মহামারীর বড় ঔষধ। তো সমস্ত দেশের মানুষ বালতি বালতি করে নূহ আলাইহিস সালাতু সালামের পায়খানা নিয়ে যায়। এমন পর্যায়ে দেখা যায় যে পায়খানা শেষ, ওই পায়খানা শেষ আর কোনো নাই। তো ওই কাঠগুলো পর্যন্ত তারা জিহ্বা দিয়ে চাটিয়ে চাটিয়ে তারা গিলে খাইছে কুষ্ঠরোগ ভালো করার জন্য। এটাই আল্লাহর খেলা। যেই নৌকার মধ্যে জাতিরা কওমেরা তারা লাঞ্ছিত করে ঠাট্টা করে পায়খানা করে দিল, আর ওই নৌকার পায়খানা আল্লাহ তাআলা ওই দেশের জন্য আল্লাহ ঔষধ বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন জোরে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সুতরাং তাকাব্বুরি করবেন না, অহংকার করবেন না। আল্লাহ বলেন তোমার মতো বড় বড় তাকাব্বরকে, অহংকারীকে, রাজা বাদশাকে আমি আল্লাহ এক সেকেন্ডের মধ্যে কান ধরে রাস্তার মধ্যে থালা বাসন দিয়ে ভিখারি বানাই দিতে পারি, আর রাস্তার ভিখারিকে সদা সর্বদা সম্মান দিয়ে 10 তলায় উঠাই দিতে আমি আল্লাহর সময় লাগে না। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেন? তার প্রমাণ বাংলাদেশ। তার প্রমাণ বলে কেন প্রশ্ন করেন? আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে একটা প্রবাদ আছে, যে যাকে নিন্দে সে তা পিন্দে। কথা বলে ঠিক কেন? এই বাংলাদেশের সবথেকে বেশি ঘৃণিত লোক ছিলেন ডক্টর ইউনূস। কথা বলেন। তাকে সুদখোর বলা হতো, তাকে পদ্মা নদীর মধ্যে 3টা চুপ দিয়ে হালকা মারা ফেলার কথা ছিল, আর সেই লোকটা হয়ে গেছেন আজকের প্রধানমন্ত্রী, আজকের প্রধান উপদেষ্টা। তার মানে হচ্ছে এটাই আল্লাহ তাআলার খেলা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, কুমিল্লা জেলার ভয়াবহ বন্যা দুর্গত এলাকা আপনারা দেখেছেন। গোটা বাংলাদেশের মানুষ দেখতেছেন কুমিল্লা জেলার ফেনী এলাকার মধ্যে ভয়াবহ বন্যা। ওই বন্যার মধ্যে একটা শহরের জায়গার মধ্যে হঠাৎ করে পানির ফোয়ারা উঠতেছে। পানির ফোয়ারা
আল্লাহর নীলাখালা। আল্লাহর নীলাখালা বড় বুঝা দায়। এগুলো কি গজব নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা বারাকা নয়, এটা আল্লাহ তাআলা আমাদের পাপের কারণে কিছু দৃশ্য দেখায় যাতে করে আল্লাহকে তোমরা ভয় পাও। জোরে বলুন ঠিক কিনা? এই পানির ফুয়ারা দেখে কোন মানুষের হেদায়েত যেন আল্লাহ তাআলা দেয়, যে আল্লাহ তাআলা এই গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা তুলার মতো উড়াবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য পৃথিবীতে কিছু আল্লাহ তাআলা কিছু দৃশ্য দেখায়, কিছু আল্লাহ তাআলা কিছু এমন কিছুর দৃশ্য দেখায় যে অদ্ভুত দৃশ্য, যা দেখে মানুষের কিছু হেদায়েত যেন হয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, গোটা পৃথিবীর মানুষদেরকে অবশ্যই একদিন না একদিন সোজা হওয়া লাগবে। দুনিয়াতে যদি সোজা না হন, তাহলে মৃত্যুর পরে আজরাইল তোমাকে সোজা করে দিবে। তাও যদি সোজা না হন, কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে তোমাকে সোজা করানো হবে। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ, ওলামায়ে কেরামেরা আপনাদের ধারে ধারে যায়, আপনাদের কাছে কাছে যায়, আপনাদের কাছে হাত ধরে ধরে মসজিদে আহ্বান করে, মাদ্রাসায় আহ্বান করে, দিনের দাওয়াতের মেহনতের আহ্বান করে, পিতামাতাকে সম্মানের আহ্বান করে। কেন হেদায়েতে আসেন না? কেন সঠিক পথে আসেন না? এই জন্য আমাদের ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছেন অবলা সরলা মানুষদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, বিশেষ করে রাসূলুল্লাহর হাদিস প্রমাণিত হয়, তিনটা বড় বড় গজব, তিনটা বড় বড় পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আনায়। জোরে বলেন, কয়টা? তিনটা পাপের কারণে, তিনটা বড় বড় গজব আল্লাহ তাআলা দুনিয়াতে আনায়। যার মধ্যে এক নাম্বার হচ্ছেন, যখন সমাজের মধ্যে যখন জেনা বেড়ে যায়, যখন ব্যভিচার বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা কিছু এমন বৃষ্টি দিয়ে, এমন বন্যা দিয়ে দেয় যাতে করে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমি যখন ঘুষের সুদের যখন বেশি অহরহ বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা এমন অনাবৃষ্টি দিয়ে দেয় যাতে দুনিয়াতে মানুষের তো কষ্ট হবেই, পশু পাখিরও কষ্ট হয়। জোরে বলুন ঠিক কিনা? তিন নাম্বার হচ্ছেন, এই পৃথিবীর জমিনে যখন মানুষ মানুষকে ঠগাইয়া ওজন কম দেয়, ঠকবাজ করে, দুই নম্বরই করে। এখন দেখেন, গোটা বাংলাদেশটা ঠকবাজি দিয়ে ভরা। যারা ব্যবসার মধ্যে বেশি ঠকায় তারাই হচ্ছেন সফল ব্যবসা। অথচ আল্লাহ তাআলার কোরআনে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। যারা ব্যবসার নামে মানুষকে ওজনে কম দেয়, জাহান্নাম যাবে যাবে। জাহান্নামের মধ্যে একটা অতল জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম। এই জাহান্নামের নাম হচ্ছেন ওয়াইল জাহান্নাম। যারা মানুষকে ব্যবসার নামে ধোঁকা দেয়, তাদের ওয়াইল নামের জাহান্নামেই তারা চিরতরে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।